সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে বিষয়টি নিয়ে কথা বলবো তার পূর্বে আপনারা একটু শুনে নেবেন হুজুর ইনি কি বলছেন। যে বিষয়টি আপনারা শুনলেন সেটি হচ্ছে, একজন হুজুর আমাদের দেশে কোরআন কয় পারা এটি জিজ্ঞাসা করছেন মণ্ডলীতে যারা এসেছে, যারা দর্শক এবং শ্রোতা তাদের কাছে। আমরা এই কোরআন থেকে একটু জানবো আসলে এই কোরআন কয় পারা। কোরআনের দৃষ্টিতে আমরা যখন জেনে যাব তখন আল কোরআনকে সঠিকভাবে যারা পড়ে না, যারা মানে না, যারা বিশ্বাস করে না, যারা আমল করে না, যারা প্রচার করে না, তারাই শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি এই মুসলমান সমাজেরা কেউ কেউ এই কোরআনকে 30 পারা করেছে, কেউ কেউ 40 পারা করেছে, আবার কেউ কেউ 90 পারা হিসেবে মানে। এবার আসুন আমরা কোরআনের যখন 15 নম্বর সূরা আল হিজর এর কয়েকটি আয়াত আমরা একটু দেখি। 89 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকুল ইন্নি আনান নাযীরুল মুবিন, আর তুমি ঘোষণা করো আমি তো সুস্পষ্ট সতর্ককারী। 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যেভাবে আমি বিভক্তকারীদের, মানে শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি এরা যারা বিভক্ত করেছে, কারণ 30 পারা 40 পারা 90 পারা নিয়ে ইহুদি খ্রিস্টানদেরও মাথা ব্যথা নেই, হিন্দু বৌদ্ধ এবং শিখদেরও মাথা ব্যথা নেই, জারেতুস্তি এবং অন্যান্যদেরও মাথা ব্যথা নেই। তো কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যেভাবে আমি বিভক্তকারীদের উপরেও নাজিল করে থাকি। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, যারা এই পঠিত কোরআনকে পাড়ায় পাড়ায় বিভক্ত করেছে, মানে 30, 40, 90 পাড়ায় বিভক্ত করে রেখেছে। 92 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমার রবের কসম অবশ্যই তাদের সবাইকে আমি জিজ্ঞাসা করব। আর 93 নম্বর আয়াতে বলা হচ্ছে, আম্মা কানু ইয়ামালুন, যেসব কাজ তারা করেছে। তো এখন আমাদের দেশে যত মুসলমান শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি রয়েছে, এরা সবাই এই কোরআনকে কেউ 30 পারা মানে, কেউ 40 পারা মানে, আবার কেউ 90 পারা মানে। এই আয়াতগুলিকে আপনি যদি বিশ্বাস করতে যান, এই আয়াতগুলিকে যদি প্রাধান্য দিতে চান, তাহলে ওই হুজুরদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে কিনা, এটি আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন। আর এইভাবে আমি আপনাদের সকলের সামনে আস্তে আস্তে তুলে ধরছি কোন হুজুর, কোন বক্তা, কোন মৌলবী, কোন ধর্মের, কোন ফিরকার, কোন পার্টির, কোন মাযহাবের, কোন মাসলাকের, এমনকি কোন তন্ত্রের মন্ত্রের লোকেরা কোরআন বিরোধী স্টেটমেন্ট নিয়ে মণ্ডলীতে স্পিকার হয়ে কথা বলছে। একে একে আমি সবার মুখোশ ইনশাল্লাহ উন্মোচন করব, সাথে কোরআনের আয়াত আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা ফয়সালা করবেন কোরআনের দিকে ফেরত আসতে হবে না এই হুজুর বক্তাদের পিছনে চলতে হবে।